প্রবলেম হয়, ইচিং হয়, র্যাশেস হয়ে যায়, এমনকি অ্যাকনে পর্যন্ত বেড়ে যায়। এই এলাকাটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাকনে মার্ক রয়েছিল, ছিল। এই জায়গাটাতেও কিন্তু প্রচণ্ড মার্ক ছিল। এখানে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ অ্যাকনে রয়েছিল এবং কপালেও রয়েছে। আর এটা কিন্তু এই সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। কেমন আছো? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রত্যেক দিন আমি আমার মিনিমালাইজড ফেস সিরাম 7 ডেজের চ্যালেঞ্জটা শর্টসে আপলোড করতাম, কিন্তু আজকে ভাবলাম একটু ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করা যাক এবং ভিডিওটাকে একটু বড় করা যাক। তো শুরু করি। সব থেকে প্রথমে আমি ফেসটা ভালোভাবে ক্লিনস করে নিয়েছি। তোমরা চাইলে ক্লিনজারও ইউজ করতে পারো, অথবা তোমাদের যাদের ফেস ওয়াশ করতে বেশি ভালো হয়, সুবিধা হয়, তাহলে ফেসটাকে সুন্দরভাবে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেবে। একটা ইউজ করে নেব। দেখো এবারও কিন্তু ভালো মতন জমেনি বরফটা। আর আজকে ভিডিওটা শ্যুট করতে করতে তোমাদের সবার সাথে অনেক কিছু আমার শেয়ার করা আছে। আমি গত 5-6 দিন ধরে এই সিরামটা অ্যাপ্লাই করছি, আর অ্যাপ্লাই করার পর আমি অনেক কিছু নোটিস করতে পেরেছি এটার। তো সেই জিনিসগুলোই তোমাদের সাথে আজকে আমি সম্পূর্ণভাবে ভিডিওটাতে শেয়ার করব। স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি ফেসের মধ্যে কিন্তু বেশিক্ষণ ধরে আইসিং করতে পারি না, আমার একটু প্রবলেম হয়, তো আমি কিছুক্ষণই করব। তারপর ভালো মতো ফেসটাকে তোমরা মুছে নেবে। অবশ্যই একটা জিনিস ধ্যানে রাখবে যে ফেসটাকে যখন তোমরা মুছতেছো, মুখটা যখন মুছতেছো, তখন কিন্তু অবশ্যই কোনো সফট জিনিস দিয়ে মুছবে। কোনো সুতির কাপড় হলো, সুতির গেঞ্জি হলো, কিংবা এরকম ধরনের কিছু সফট টাওয়াল পাওয়া যায়, রুমাল হয়, সফট জিনিস দিয়ে এক কথায় ফেসটা ভালো মতো মুছে নেওয়ার পরে সব থেকে আগে তোমাদেরকে আমি দেখাই যে আমার ফেসে কিন্তু প্রথমের যদি তোমরা ভিডিওগুলো দেখে থাকো, ডে 1, ডে 2, ডে 3 যদি ভিডিওগুলো দেখে থাকো, তাহলে কিন্তু তোমরা সেখানে নোটিস করবে আমার এই এলাকাটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাকনে মার্ক রয়েছিল, ছিল। এই জায়গাটাতেও কিন্তু প্রচণ্ড মার্ক ছিল। এখানে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ অ্যাকনে রয়েছিল এবং কপালেও রয়েছে। আর এটা কিন্তু অ্যাকনে নাই, জায়গাটা আমার একটু চুলকেই জায়গাটা লাল হয়ে গেল, কিন্তু হ্যাঁ এখানে এখনো অবধি একটা রয়েছে, এটা আজকে সকালে হয়েছে। সব থেকে প্রথমে আমি আমার রুটিনটা স্টার্ট করব। প্লামের গ্রিন টি টোনারটা, এটা সম্পূর্ণ পরিমাণে অ্যালকোহল ফ্রি এবং কোনো রকম ফ্রেগনেন্স এর মধ্যে নেই। অল্প পরিমাণে টোনার নিয়ে আমি এখানে পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। এই টোনারটা প্রায় 1 বছর ধরে আমি অ্যাপ্লাই করছি। আমার কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট হয়নি। কারণ এটা কথা বলছি কারণ আমার ফেস কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ, আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ আর ড্রাই স্কিন, যে কারণে আমি কিন্তু যে কোনো প্রোডাক্ট এত ইজিলি আমার ফেসে অ্যাপ্লাই করতে পারি না। প্রচণ্ড প্রবলেম হয়, ইচিং হয়, র্যাশেস হয়ে যায়, এমনকি অ্যাকনে পর্যন্ত বেড়ে যায়। ভালো মতো ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। আর এরপরে আমি ইউজ করতেছি মেইন পার্ট মিনিমালাইজডের নায়াসিনামাইড বেস ফেস সিরামটা। এটা কিন্তু 10% হয়েছে, তোমরা চাইলে 5% কিন্তু স্টার্ট করতে পারো। আমি এখানে 10% ইউজ করেছি কারণ আমার মনে হয়েছে এটা থেকে আমি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবো। চোখের চারিপাশে দেওয়ার সময় কিন্তু একটু ধ্যান রাখবে, সতর্কভাবে দেবে যাতে কোনো রকমভাবে চোখের ভেতরে এটাকে না যায়।
এখানে কিন্তু সিরামটাও আমার ফেসে ভালো মতো অ্যাবজর্ব হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা জিনিস নোটিস করবে, যখনই তোমরা সিরাম ইউজ করছো ফেসের মধ্যে, কিন্তু সিরামটাকে ভালো মতো পুরো ফেসটাতে অ্যাপ্লাই করার পর 2 থেকে 3 মিনিট এটাকে ছেড়ে দেবে স্কিনের মধ্যে ভালো মতো যাতে অ্যাবজর্ব হয়ে যায়। আর তারপরেই কিন্তু নেক্সট পার্ট ময়শ্চারাইজে তোমরা কিন্তু যাবে। তো ময়শ্চারাইজার হিসাবে এখানে আমি সেটাফিলের ডেইলি ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করছি। এটা 48 আওয়ার্স অবধি আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখে। আর ড্রাই স্কিনের জন্য তো এটা আমি পার্সোনালি তোমাদেরকে রেকমেন্ড করবো, প্রচণ্ড ভালো। আমার স্কিন যে পরিমাণে ড্রাই যে আমি যদি কোনোরকম কোনো ক্রিম অ্যাপ্লাই করে থাকি তো আমার ফেস কিন্তু প্রচণ্ড পরিমাণে অয়েলি হয়ে যায়। আর যখন আমি ফেসটাকে ওয়াশ করে নেবো তারপরে এত পরিমাণে ড্রাই হয়ে যায় যে চামড়াগুলোর মধ্যে টান পড়া শুরু করে। কিন্তু আজকে সকাল থেকে আমি এই জিনিসটা নোটিস করছি। এই ক্রিমটা আমি প্রায় 1 মাস ধরে অ্যাপ্লাই করছি ফেসে। তারপরে আজ আমি যেটা রেজাল্ট বুঝতে পারলাম, আজ সকাল 6টা নাগাদ আমি ফেসটা ওয়াশ করেছিলাম আর এখন বাজে 11টা। এখনও অবধি মানে আমার ফেসে কিন্তু ওই ড্রাইনেস ভাবটা যেটা ছিল সেই জিনিসটা কিন্তু এখনও অবধি নেই। তো আমি আজকে সিরিয়াসলি মানে প্রচণ্ড ভালো লাগছে যে না, একটা কোনো ময়শ্চারাইজার আমি পেলাম যেটা আমার স্কিনের জন্য মানে পারফেক্ট। অ্যাকচুয়ালি ড্রাই স্কিন, যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন আমার মতন, তাদের জন্য কিন্তু এই ময়শ্চারাইজারটা প্রচণ্ড হেল্পফুল হবে। কিন্তু হ্যাঁ, কারো যদি সেন্সিটিভ স্কিন থাকে সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ আমার মনে হয় না আমার থেকে বেশি সেন্সিটিভ স্কিন কারো থাকতে পারে। আর ময়শ্চারাইজারটা দেওয়ার পরে গ্লো আসে। আর যেহেতু দিন হয়ে গেছে, দুপুরবেলা হয়ে গেছে, সেহেতু সানস্ক্রিন অ্যাপ্লাই করা তো মাস্ট। আর এখানে আমি জোগেজের সানস্ক্রিনটা ইউজ করছি, SPF 30। আমি আরেকটা জিনিস এখানে ইস্যু করি যে আমি ঠান্ডার সময় সানস্ক্রিন অ্যাপ্লাই করি, গরমের সময় সানস্ক্রিন অ্যাপ্লাই করি। তোমরা কারা করো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের মধ্যে কারা এই সিরামটা অ্যাপ্লাই করেছো বা ইউজ করেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে তোমরা কি রেজাল্ট পেয়েছো। আমি কিন্তু এখনও অবধি আজ 6 দিন আমি কিন্তু দিনে একবার অ্যাপ্লাই করি, একবার রাতে। আমি দুবেলাই করতেছি, AM and PM। তো এই কয়েকদিনে কিন্তু আমি যতটুকু রেজাল্ট পেয়েছি আমার জন্য আমি পজিটিভ রেজাল্টই পেয়েছি। আর তারপরে আমার সব থেকে ফেভারিট পার্ট হলো লিপ বাম। তো লিপ বাম হিসেবে আমি এখানে বোরলিন ইউজ করি। শীত সোনালি মনে হয় যে 12 মাসে বোরলিন ইউজ করা উচিত ঠোঁটের জন্য। এটা ঠোঁটটাকে প্রচণ্ড পরিমাণে হাইড্রেট এবং সফট রাখে। মিনিমালিস্ট ফেস সিরামের ইউজ করার পুরো স্কিন কেয়ার রুটিন। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনেতে তোমরা ক্লিক করে দিবে। আর যদি এটা একদম মানে আজকে নিয়ে 6 দিন, কালকে ইউজ করলে 7 দিন হয়ে যাবে। তো 7 দিন পর আমি কি রেজাল্ট পাচ্ছি সেই ভিডিও কিন্তু আসতে চলেছে, হয়তো লং ভিডিও না হলে শর্টস ভিডিও হতে পারে। তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং আমি ভেবেছি যেহেতু আমি এতটা পজিটিভ রেজাল্ট পেয়েছি এখনও এই 6 দিন অ্যাপ্লাই করার পরে, তো আমি পুরো মাস এটাকে অ্যাপ্লাই করবো এবং পুরো মাস অ্যাপ্লাই করার পরে আফটার 1 মান্থ আমি কী রেজাল্ট পাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণে তো তোমরা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এতক্ষণ ধৈর্য ধরে তোমরা আমি পুরো ভিডিওটা দেখলে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন টাটা, শুভ মানে নববর্ষ সবার অনেক ভালো কাটুক, সুস্থ থাকো সবাই, ভালো থাকো এবং মানুষকেও ভালো থাকতে দাও।